লোকনাথ বাবার আবির্ভাব। জেলা ২৪ পরগনা, পশ্চিমবঙ্গেতে। চাকুলা নামে গ্রামখানি, মহকুমা বারাসাতে। রামনারায়ণ ঘোষাল নামেতে শান্তিতে বাস করেন গ্রাম চাকুলাতে। শ্রীদেবী শ্রী কমলা হন তাহার গৃহিণী। দেবজি যে ভক্তি সদা সতী সীমন্তনী। ডাকিয়া পত্নীরে বলে রামনারায়ণ, এক পুত্র তুমি মোরে করিবে অর্পণ। গৃহচারী সেই পুত্র সন্ন্যাসী হইবে, তার ফলে মম বংশ উদ্ধার পাইবে। একে একে ৩ পুত্র তাহার জন্মিল, পুত্র দিতে মাতা কিন্তু রাজি না হল। ভূমিষ্ঠ হইল যবে ৪র্থ সন্তান, সন্ন্যাসীর তরে তারে করিল প্রদান। অপূর্ব সুন্দর শিশু দেখিয়া নয়নে, পিতা মাতা আনন্দিত হইল মনে মনে। এ নহে সামান্য শিশু বলে সকলেতে, অপরূপ সুলক্ষণ রয়েছে অঙ্গেতে। চাকুলার পার্শ্ববর্তী গ্রাম কচুয়াতে, ভগবান গাঙ্গুলি নামে থাকেন নিজ ভবনেতে। অতিশয় পণ্ডিত তিনি, মহাজ্ঞানবান, ব্রজ তেজে তেজি তিনি অতি নিষ্ঠাবান। রামনারায়ণের সাথে তার পরিচয় ছিল, সংবাদ পাইয়া তিনি দেখিতে আসিল। সর্বাঙ্গে সুলক্ষণ দেখিয়া শিশুরে, অতিশয় আনন্দিত হলেন অন্তরে। পাজি দেখি ভগবান নাম নির্ধারণ করিলেন, লোকনাথ নাম তার তিনি রাখিলেন। রামনারায়ণ মনে যাহা ভাবিয়াছিল, ভগবান গাঙ্গুলি সকলই কহিল। বলিলেন অতঃপর রামনারায়ণ, আমার পুত্রের ভার করুন গ্রহণ। ভেবে চিনতে বলিলেন ভগবান উত্তমে কথা, তবে এক পুত্র তুমি মনে রাখিও সর্বদা। উপনয়নের কার্য শেষ হবে যবে, তব পুত্র গৃহ ছাড়ি মোর সঙ্গে যাবে। সম্মতি দিলেন তাহে রামনারায়ণ, ভগবান হইলেন আনন্দিত মন। বাল্যজীবন। ক্রমে ক্রমে বাড়ে শিশু যেন সসাদর, মাতা পিতা তারে দেখি আনন্দ অন্তর। প্রতিবেশীর এক পুত্র বেণী মাধব নামেতে, তার সনে লোকনাথ খেলে আনন্দেতে। অতিশয় চঞ্চল এই ২ বালক ২ জন, প্রতিবেশীরে সদা করে জ্বালাতন। ১১ বছর যবে লোকনাথের হল, উপনয়নের দিন পিতা ধার্য করিল। লোকনাথ ও বেণী মাধব একই শুভ দিনে, উপনীত হইলেন শাস্ত্রের বিধানে। ভগবান গাঙ্গুলি তার আচার্য হইল, উভয়ে একসঙ্গে উপনয়ন দিল। আত্মীয় স্বজন এলো আমন্ত্রিত সবে, পাড়া প্রতিবেশী সকলে আসে মহাকলরবে। অতি জ্যোতিষময় দেহধারী ভগবান গাঙ্গুলি, উপবিত ২ জনার কাঁধে দেন তুলি। বলেন গাঙ্গুলি, ও হে রামনারায়ণ, তব পুত্র লয়ে আমি করিব গমন। পূর্ব প্রতিজ্ঞা মত হয়েছে সময়, লয়ে যাব তব পুত্র দাও হে বিদায়। ইহা শুনি রামনারায়ণ আনন্দিত চিত্তে, তুলে দিল পুত্র তার গাঙ্গুলির হাতে। বেণী মাধব বলে আমি যাব সঙ্গেতে, গুরু যথা লয়ে যায় আমি যাব সেখানেতে। ভগবান গাঙ্গুলি হয় আনন্দিত মন, ব্রহ্মচারী দয় লয়ে করেন গমন। মস্তক মণ্ডিত আর দণ্ড লয়ে হাতে, বেণী মাধব ও লোকনাথ বাহির হইল পথে।
পথবাহী তিনজনে যান ধীরে ধীরে, পাড়া প্রতিবেশীগণ সবে ভাসে অশ্রু নীরে।